হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দিয়া তো সিফকে স্কুলে দেওয়া মানে কিন্তু আমার একটা যুদ্ধ সমান। কারণ দুইটা বাচ্চাকে ঘুম থেকে উঠানো, তারপর ওদেরকে নাস্তা করানো, রেডি করানো, সব কিছু মিলেই কিন্তু অনেকটা প্রায় যুদ্ধের মতোই বলি আমি। আর ওদেরকে স্কুলে পাঠালেই কিন্তু আমি অবসর হয়ে যাই না। ওদেরকে স্কুলে পাঠানোর পরও কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে। তো ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমি এখানে নাস্তা রেডি করে ফেললাম। তো আমরা সবাই নাস্তা করা শেষ এখন। তো আমি সকাল সকালে কিন্তু মাংসটা ভিজাই ফেলছিলাম। যেহেতু এটা ছুটে গেছে সেজন্য ভাবলাম যে রান্নাটা বসাই দিই, কারণ যে কাজটা শেষ করি ওইটাই কিন্তু কমে যাবে আমার জন্য। তো রান্না বান্না কিন্তু একটা ঝামেলার ব্যাপার, আর হচ্ছে টেনশন থাকে মাথার মধ্যে, কখন শেষ হবে কখন কি হবে। রান্না করতে না না হলে মানে বের হওয়া যায় না। তো মাংসটা বসাই দিয়ে আমি আবার এর মধ্যে দিয়াকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, মানে তো দিয়া তুসিফকে। তো দিয়া তো আর আসবে না, দিয়াকে কোচিং করবে, তাই ওর জন্য আমি খাবার নিয়ে যেতেছি। আর তুসিফকে নিয়ে এসে পড়বো। এই কাজগুলো কিন্তু আমার করতে ভালো লাগে। আর ভালো লাগার পাশাপাশি কিন্তু একটু কষ্টও কাজ করে, কারণ ঘরের কাজ করে আবার দৌড়াদৌড়ি করাটা। আর আমার স্কুলটা যেহেতু হাতের কাছে একদম, আমার সুবিধা হয় আসা যাওয়া করাটা, আর টাইমটাও কম লাগে আমার। এটা আমার একটা প্লাস পয়েন্ট আর কি, যে স্কুলটা কাছাকাছি হওয়াতে আমি একটু সুবিধা হয় আমার। তো দিয়াকে খাবার দাবার খাওয়াই দিয়ে আমি এদিকে তুসিফকে নিয়ে বাসায় চলে আসতেছি। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর রোদের তাপমাত্রাটা শীতের দিন অবশ্যই এতটা লাগে না, কিন্তু ভালো লাগে। আর এদিকে বাসায় আসার পরে কিন্তু আমিও আবার রান্না বান্না শেষ মানে শুরু করে দিলাম। আর তুসিফ আর দিয়াকে কিন্তু একসাথে আমি খাওয়াই আসছি, কারণ দুইজনকে দুইবারে খাওয়াইতে কিন্তু অনেকটা সময় লাগে। তাই আমি আর ওর তুসিফকে এসে নাস্তা দেয় নাই। তো রান্না বান্নাই শুরু করে দিলাম। যেহেতু সব কিছু রেডি করে গেছিলাম, তাই রান্নাটা আমার সহজ হয়ে গেছে আজকে। তো এখানে কিন্তু আমি মাছের ভুনাটাও করে নিছি। আর আজকে প্রচুর মুখি দিয়ে আজকে মানে রুই মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো সিম্পল রান্না বান্নাই করবো। রান্না বান্না শেষ করার পরে কিন্তু এদিকে আমি মানে আসছি, মানে রেস্ট নেওয়ার জন্য আসছি। আর তো পাগল হয়ে গেছে ওর সাথে খেলার জন্য। তো আমি বলছিলাম তুমি চেষ্টা করো, খেলা নিজে নিজে খেলো। ও টার্গেট হচ্ছে যে ও নাকি মানে এবার শীতের মধ্যে ওর র্যাকেট খেলবে। তো অনেক চেষ্টা করতেছে আমার ছেলে মাসাল্লাহ, কারণ ও বাসার মধ্যে খেলতে পারে না, বলতেছে যে মাঠে নিয়ে যাওয়ার জন্য। তো এখন তার মাঠে নেওয়া যাওয়ার সুবিধা নাই, তাই নিচে ঘরের মধ্যে খেলে আর কি। আর এখানে আমি ওর মানে ও খেলতেছে, আর এদিকে আমি এখানে আসছি ঘর গুছাইতে। এটা হচ্ছে মানে শীতের প্রস্তুতির সেকেন্ড ধাপ আর কি, কারণ এখানে আমি মানে গরমের কাপড়গুলো আলাদা করতেছিলাম, আলাদা করে একসাথে রাখবো। আর শীতের কাপড়গুলো যেহেতু রাখতে হবে, ডয়ারটা এখন খালি না করলে কিন্তু রাখা যাবে না। তো পরিষ্কার করার পরে কিন্তু আমি ওদেরকে গোসল করাইলাম, খাওয়াইলাম। তারপরে আমরা প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এখন যেহেতু দিনটা ছোট, তাই কিন্তু আমি এখন মানে ঘুমানোর টাইম পাই না, মানে রেস্ট নেওয়ার টাইম পাই না আর কি। দিয়া তো সেভাবে রেস্ট নিতে পারে না। তো ওদেরকে আমি প্রাইভেট শেষ করার পরে বাসায় আসছি। আসার পরে তো দিয়াকে হালকা পাতলা নাস্তা করানোর পরে কিন্তু আমি ওদেরকে পড়তে বসাই দিছি। আর আমার ছেলেটা মানে অনেক দুষ্ট হয়ে গেছে। তো উনি তাড়াহুড়া করে পড়ালেখা শেষ করে ফেলে, এখন গেমের প্রতি এতটা আকর্ষণ হয়েছে যে শুধু গেম খেলতে চায়। তো আমি এটা কিভাবে আমি এখন মানে ওদেরকে সমাধান করবো আমি বুঝতে পারতেছি না, কারণ অনেকটাই মানে গেমের প্রতি আকর্ষণ হয়ে গেছে দিয়া তৌসিফ দুজনই। তো তৌসিফ তো একটু বেশি হয়ে গেছে, কারণ ও সারাক্ষণই গেম দেখতে চায়। আর এদিকে কিন্তু তৌসিফ পড়ালেখা শেষ করে দুষ্টুমি শুরু করে দিছে, আর দিয়া পড়তেছে। তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।